বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে দেখতে পেলেন একটা মোবাইলের ব্যাটারি। আসলে আমাদের ঘরে বৃহস্পতিবার রাতে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাচ্ছিল, প্রায় আল্লাহ রক্ষা করেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ, অর্থাৎ আগুন ধরে গিয়েছিল। সে ব্যাপারে আমি পরে কথা বলছি। আগে দেখাই আমরা শুক্রবারে কি কি করলাম সারাদিন। তো শুক্রবার আমি ফ্রিজে একটা মুরগি ছিল, সেটা রান্না করছি। আর সঙ্গে দিয়েছি আরও একটু ফাঁকিবাজি জিনিস, সেটা হচ্ছে ফ্রিজে অনেকগুলো মুরগির গিলা কলিজা ছিল, সেগুলো দিয়েছি। তো এগুলো আবার ছোটো খান না, জমিদার সাহেব খান না। তো যাই হোক, আমরা গরিব মানুষ যারা আছে তারাই খাবো। আর এদিকে একটু সবজি রান্না করছি। এই সবজিকে আমি এতদিন হিন্দু সবজি বলতাম, কারণ হিন্দুরা এইভাবে রান্না করে যে পেঁয়াজ রসুন কোনো মশলা দেয় না, শুধু পাঁচফোড়ন শুকনো মরিচ দিয়ে রান্না করে। তো এখন আবার বলছি গরিবি সবজি, কারণ গরিবি সবজি নাম পরিবর্তন করার কারণ যে গরিব মানুষ আমরা যারা আছি তাদের পেঁয়াজ রসুন কেনার টাকা পয়সা একটু কম আছে, মশলাপাতি কেনার টাকা কম আছে, তাদের জন্য পারফেক্ট আর খুবই মজাদার। এটাতে আমি শুধু তেলেতে পাঁচফোড়ন আর যে শুকনো মরিচ একবারে কালো করে নিয়ে তারপর সবজি, বিভিন্ন রকম সবজি দিয়েছি, আর সঙ্গে একটু কাঁচামরিচ অল্প দিয়েছি কারণ শুকনো মরিচটা বেশি দিয়েছি, আর দিয়েছি হলুদ লবণ। বাদবাকি আর কিচ্ছু দিইনি, শুধু ঢাকনা দিয়ে ঢেকে আস্তে করে হিট দিয়ে সুন্দর করে রান্না করেছি। আর নামানোর আগ দিয়ে হালকা একটু চিনি দিয়েছি। অসম্ভব মজাদার এই সবজিটা, আমার খুবই পছন্দ। আর এটা আমি শিখেছিলাম চন্দনদার বউর কাছ থেকে। তো আমি মাঝে মাঝে এটা রান্না করি। তো এখন যেহেতু পেঁয়াজ রসুনের দাম, তো এটা খাওয়া কিন্তু পারফেক্ট টাইম। আর এই যে গিলা কলিজা দিয়ে রান্না করছি, এতে আবার আমি একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আমার ঘরে একটু কোনাকানিতে পড়েছিল শাহি মশলা। তো শাহি গরুর মশলা সম্ভবত এটা, যেটা দিয়ে একটু সুস্বাদু হয়। তবে এই যে গিলা কলিজাটা অনেক দিন ফ্রিজে ছিল, একটু অন্যরকম স্বাদ হইতে পারে, সে কারণে যাতে সুস্বাদু হয় সে কারণে আমি আবার একটু শাহি মশলাও এতে অ্যাড করেছি। তাতে কিন্তু খুবই শাহি রান্নাই হয়েছে, খুবই মজা হয়েছে। আর আমি ঝোল রাখিনি, ভোনা ভোনা করেছি। আর এই সবজিটা তো আমাদের খুবই পছন্দ, শুধু ছোটো কান্না খান না। আর ভাত কিন্তু আমন ধানের ভাত, কারণ চাল ফুরিয়ে গেছে, আমি বাড়ি থেকে এনেছি সেটাই খাচ্ছি। আর সকালের মিষ্টি কুমড়া ভর্তা আর ডিম আলু ভর্তা একটু আছে, এটা আমরা খাবো। আমরা যারা গরিব আছি আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আর বাদ বাকি সবাই জমিদার। যা হোক, বড় মেয়ে আবার সবজি খায়, তার আবার এটা একটা প্লাস পয়েন্ট। তো আজ দেখতেই পাচ্ছেন এক একজন এক এক প্লেট নিয়ে বসে গেছি, কারণ আপনারা এর আগে দেখেছেন আমরা সবসময় স্টিলের প্লেটে খাই, কারণ আমরা স্টিল পরিবার, সবাই স্টিলের প্লেট খাই, যার যার প্লেট আলাদা। তো আমাদের একটু পানির সমস্যা, যার কারণে স্টিলের প্লেটগুলো ধুতে পারছি না। অনেক থালা বাসন জমে গেছে রান্নাঘরে, এক বস্তা থালা বাসন জমে গেছে, যার কারণে শুধু আরিশার প্লেটটা ভাগ্য চক্রান্তে ধোয়া পড়েছে। আর বাদ বাকি কিন্তু যে যা পেয়েছি তাতেই বসে গেছি। তো আমার আরিশা ছোটো কন্যা জমিদার সাহেবের দিচ্ছি তার কী পছন্দ। তার পছন্দ হচ্ছে মুরগির রান, ছোট রান বলে, আর একটা হাতা, এই তিনটা জিনিস তার খুবই পছন্দ। আর বাদ বাকি তিনি খান না বলতে প্রথম দিন খান না, তারপরের দিন আবার চেটে চুটে খান। তো প্রথম দিন তার এইগুলো লাগবে, তারপরের দিন আস্তে আস্তে খুঁটতে দেখা যায় সবই খায়। তো প্রথম দিন একটু ফুটানি করে, একটা ফুটানিবাজি লোকের একটু এরকম অভ্যাস আছে, প্রথম দিকে একটু ফুটানি করে, তারপরে দেখা যায় সব খাচ্ছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। আর এইটা অপসরার প্লেট। তো অপসরা সবজি খায়, আরিশার যতটুকু সবজি দিয়েছিলাম সেটাও অপসরাকে দিয়েছি। আরিশার অবস্থা হচ্ছে মাখিয়ে দিলে সে সবই খেতে পারে, এবং আমি যদি খাইয়ে দিই তো বিষ খেলেও বোঝে না যে কী খাচ্ছে। কিন্তু একা একা খেতে দিলে এই যে ঢং করে, কিন্তু আমার এরকম খাওয়াতেও ভালো লাগে না, নিজেই খেতে পারি না, আবার আরেকজনের খাইয়ে দিতে আমার মোটেই পছন্দ না। আর আমার তো সংসারে কাজ কামও আছে, এত বুড়া মেয়েদের খাওয়াই দিতে ভালো লাগে না। যা হোক, অপ্সরার খাওয়া শুরু করে দিয়েছে, অপ্সরা শুধু সবজি দিয়ে খাওয়া শুরু করছে, তার আবার সবজি খুবই পছন্দ। আর আমরা মনে মনে প্ল্যান করছি রাতে আবার এই সবজি দিয়ে একটু নান রুটি নিয়ে এসে খাবো, কারণ পানির যেহেতু সমস্যা বাসায়, এই যে রুটি বানাতে গেলে অনেক পানি খরচ হয়। আমার হাজব্যান্ড দেখেন এই যে কতটুকু ভাত নিয়েছে, নাটক করছে সে আবার। তো তার আবার আমি প্লেটে ভাত দিলাম, কারণ আমরা যে পাবনার আপা একটা ভিডিও আছে, তো ওইটা দেখি, তো ওই আপা বলে যে গুড়দু ভাত নিয়েছি। তো সে কারণে আমার হাজব্যান্ডকে বললাম গুড়দু ভাত নিয়ে খাও, তো সে গুড়দু ভাত নিল। গুড়দু বলতে খুবই সামান্য, এটা পাবনার আঞ্চলিক ভাষা।
তো পাবনার ওই পাবনার আপা যে বলে আঞ্চলিক ভাষার ব্লগার, ও খুবই ভালো লাগে আমার এটা দেখতে। তো আমার হাজব্যান্ডও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এখন বাকি রইলাম আমি। তো আমি ও সবাইকে দিয়ে আমিও অলরেডি বসে গেছি, সবাই খাওয়া দাওয়া শুরু করেছি। তো মোবাইলের ব্যাপারটা একটু বলি যে বৃহস্পতিবার রাতে 11টার দিকে আমরা ঘুমাতে যাব, রুমে দরজা লাগানো, হঠাৎ করে ডাইনিং স্পেসে মনে হলো যে কেউ একটা বোম বাস্টিং করলো। তো আমি তো ভাবছি জিএমবির কেউ চলে আসছে, কিন্তু এসে দেখি মা গো, একবারে ডাইনিং স্পেসের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো সবাই, আমার হাজব্যান্ড, মেয়েরাও চলে আসছে, যেহেতু আমরা সবাই এক ঘরেই ছিলাম, যে প্রচণ্ড গরম, যার কারণে মেয়েদের রুমে একটু ঠান্ডা বলতে এসি আছে, যার কারণে এই রুমে আমরা ঘুমাসতে গিয়েছি। তো আগুন জ্বালা দেখে আমার তো প্রচণ্ড রকমের ভয়, এবং আমি তাড়াতাড়ি সুইচটা বন্ধ করে দিয়ে দরজা খুলে দিয়েছি। দেখি পাশে যে ছেলেপেলেরা আছে ওরা বের হয়ে আসছে, যে শব্দ শুনে তো আমি কেমন করে আমার সাহস হলো আমি নিজেই জানি না, আমার গা কাঁপছিল। তো হঠাৎই মনে হলো দুপুরবেলা লেবু শরবত খেয়েছি, ওখানে বড় একটা ঢিস ছিল, তো ঢিসটা নিয়ে যে আগুনের পর চাপা মেরে দিয়েছি। তাতে আল্লাহর রহমতে আল্লাহ রক্ষা করেছেন, আমরা বেঁচে গেছি। তা না হলে আমরা তো মরতাম। পুরা 6তলা ফ্ল্যাটের সবাই মনে হয় বিপদের মধ্যেই পড়ে যেত আমাদের জন্য। তো এই ব্যাটারি আসলে ব্রাস্ট হয়েছে, এটা যদি আমার রুমে হতো তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হতো, কারণ আমার রুমে যে ব্যাটারি দেখলাম যে ব্রাস্ট হলে ওটা ছুটে চলে যায় দূরে, তো ছুটে গেলে আমার বিছানার উপর পড়তো, আর আমরা তো এই ঘরে জানালা দরজা বন্ধ, কোনো শব্দই পেতাম না, তাহলে কত বড় একটা দুর্ঘটনা ঘটতো। তো আল্লাহ যা করে মঙ্গলের জন্যেই করেন। তো এখানে দেখা যাচ্ছে এখানে কখনোই চার্জ দেওয়া হয় না ড্রয়িং রুমে, তো ওই দিন আবার ছোটো মেয়ে এখানে চার্জ দিয়েছে। তো সবাই সাবধানে থাকবেন, রাতে কখনোই মোবাইলে চার্জ দিবেন না। আর এই যে পুরাতন মোবাইল, এই মোবাইলটা অনেক দিনের অবশ্য পুরাতন, ব্যাটারিটা হয়তো বা ডাউন হয়ে গিয়েছিল, আমরা টের পাইনি। তো এই পুরাতন মোবাইলে নাকি বেশি চার্জ দিলে এরকম হয়। তো আর আমি এরপর থেকে কান ধরে তো আর কখনোই রাতের বেলা চার্জ দিব না। তো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন, এবার সতর্ক হতে হবে। তো রাতের বেলা যেহেতু নান রুটি আনার কথা ছিল, তো আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ আনতে ডিসপেন্সারিতে। তো ওষুধ নিয়ে আসলাম, ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আসছি, আর সঙ্গে একটু নান রুটি নিয়ে আসলাম, যে রাতে আর ঝামেলা করব না, এটা দিয়ে খাওয়াবে। আবার একটু স্বপ্নে গিয়েছিলাম, সেটা পরবর্তীতে দেখাবো। তো এইটা দিয়ে সবজি খেতে খুবই ভালো লাগে, আমার বড় মেয়ে তো শুধু সবজি দিয়ে খাবে, কারণ এই সবজিটা কিন্তু পরোটা বা নান রুটি এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে, লুচি দিয়ে খেতে ভালো লাগে। তো আপনারা একদিন খেয়ে দেখবেন, খুবই কম খরচে, যেহেতু মশলাপাতি কিছুই লাগে না, খুব কম খরচে। তবে এই সবজি কিন্তু রান্না করতে কোনো রকম পানি ব্যবহার করতে হয় না, আস্তে আস্তে হিটে রান্না করতে হয়। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।